আচ্ছা মারিস না ওরে অন্য পন্থায় নিয়ে যেতে হবে। এই মাল কই? মাল তো রাখছিলাম ভাই, মাল হারাই গেছে। মাল হারাই গেছে মানে? মাল হারাই কেমনে? এই বেটা এই কি হচ্ছে এখানে? এক্সারসাইজ আমরা মানে এক্সারসাইজ করতে কর ভালো করে দিবি। ভালো করে এক্সারসাইজ করাচ্ছি। আর্মিতে যাবে তো এক্সারসাইজ করায় না? হ্যাঁ আমার ছোট ভাই আর্মির সাথে সাথে করি। লাঠি কেন? লাঠি তো আছে এমনি লাঠি এমনি না? রাস্তার লাঠি রাস্তায় পড়ে আছে। এই তুই তো নুরু না? হ্যাঁ আমি নুরু। আর তুই তো লিটন? হ্যাঁ লিটন আমার নাম। আচ্ছা সাজ্জাদ ধরে নুরে। এই নুরু রে। আরে আমরা তো আরে ও আমার খালাতো ভাই হয়, আর্মিতে যাইবো এই লিগে প্র্যাকটিস করে। একদম চুপ, আমরা তো কোনো অপরাধ করি নাই। চুপ একদম কথা বলবি না। স্যার ব্যায়াম করতেছিলাম তো। ব্যায়াম তোরে থানায় নিয়ে যায় করাবো তারা। ওরে খোলেন তো ওরে খোলেন। সাজ্জাদ আল্লাহ বুঝলাম এটা খামোকা সিনক্রেট করতেছেন। আরে কথা কম বল। স্যার ওরে প্র্যাকটিস করাই দিছিলাম। আর্মিতে যাবে ভালো ছেলে কিন্তু। হ্যাঁ আমরা নিজেরাও প্র্যাকটিস করি প্রতিদিন। চুপ করবি নাকি? স্যার বুঝতেছেন না, খামোকা ধরে নিয়ে যাইতেছেন। চলেন নিয়ে চলেন। চলুন নিয়ে আসেন। আরে কি অপরাধ করলাম এটাই তো বুঝলাম না, খালি কই নিয়ে চলেন নিয়ে আসেন। গাই ধরে নিয়ে যাইতেছে, আমি তো কিছু করি না। চল স্যার। স্যার কি ব্যাপার? স্যার কি রে কি পোস্টার না? অনেক পোস্টার দিচ্ছে। তুই অভিনয় করিস নাকি? আরে না স্যার অভিনয় করবো কে, আবার আমার ডায়াবেটিসের ঝামেলা আছে। ডায়াবেটিসের ঝামেলা আছে? আরমান কই? স্যার সামনে গেছে। আচ্ছা দড়ি বের করেন, তাড়াতাড়ি করেন স্যার। বুঝা গেল। দড়ি লাগান, কোমরে দড়ি লাগান। যা এই যা তুই বস যা। সাজ্জাদ স্যার কি ব্যাপার হয়েছে? তাড়াতাড়ি কর। সাজ্জাদ এই কি হলো? ও স্যার কি ব্যাপার সাজ্জাদ? সরি কি বেশি লাগছে? স্যার রক্ত বেরোচ্ছে স্যার। চলেন সরি স্যার। সাজ্জাদের কি সমস্যা? আরে সাজ্জাদ একটা গাধার মতো কাজ করছে, আসামি তো পালায় চলে গেছে। কি করছেন বলেন তো? স্যার আমি বুঝতে পারিনি স্যার কখন কি হয়েছে স্যার। ওই খালি একটা টান দিল স্যার। দড়িটা ঠিক মতো ধরে রাখবেন না স্যার। ওই টাইমে স্যার কি বলবো স্যার? এখন ওসি স্যারকে কি জবাব দিব বলেন? চলেন লিটনরে আবার ঠিক মতো ধরে রাখেন। ওকে স্যার। এই তোমারে কতবার বলছি যখন তখন তুমি বাসায় আসবে না। এমনিতেই আমি সবটা সময় আতঙ্কের মধ্যে থাকি, নুরু কখন আমার বাসায় এসে পড়ে। বালা এই বালা আই কে? আরে আমি তো রাং খোল দরজা। নুরু চলে আসছে, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও। বাথরুমের বেডরুমের একটা খোলা আছে, ওদিকে পালাও। ও যদি এসে রাখে তোমারও তো মারবো, সাথে আমারও মারবো। আইতেছি আমি একটু বাথরুমে। আরে তাড়াতাড়ি কর তোর বাথরুম। কি হয়েছে? কি করতেছিস? এত দেরি হইলো কেন দরজা খোলা? হ্যাঁ যা হ্যান্ডকাট খোলার যন্ত্রটা নিয়ে তাড়াতাড়ি যা। যে ঘটনাটা আজকে আপনারা ঘটিয়েছেন তাতে আপনাদের সবার শাস্তি হওয়া উচিত। রাতের অন্ধকারে আপনাদের উপরে আরো অনেক কিছু হতে পারত। স্যার ও যে ভয়ের অভিনয় করলো আমরা তাতেই দুর্বল হয়ে পড়েছিলাম, আর এই জন্য সে কাজটি করতে পেরেছে। ভয়ের অভিনয় করেছে জন্য আপনারা দুর্বল হয়ে পড়েছেন। যুদ্ধক্ষেত্রে কখনোই কাউকে সহানুভূতি দেখানোর কোনো সুযোগ নেই। মনে রাখবেন যুদ্ধক্ষেত্রে আপনি যখন থাকবেন তখন অপোজিট পক্ষ আপনার এনিমি। কারো প্রতি কেউ যদি কখনো সহানুভূতি দেখাতে চেষ্টা করেন তাহলে ভুল করবেন, হয়তো বা একটা বিপদ হবে। আজকে ওর মাথা পড়ছে, কালকে আপনার জীবন যেতে পারে। মাইন্ড ইট। অপারেশন অলওয়েজ বি সিরিয়াস। ওকে স্যার পুলিশ আগে হাত দিয়েছে স্যার, ওর কোনো নিস্তার নাই স্যার। এই ধরনের সন্ত্রাসীরা যত সমাজে জীবিত থাকবে ততক্ষণ পর্যন্ত সমাজ এভাবে অশান্ত হবে। আমরা নিজেও ইনজিউর্ড হব। কাজ করেন। ওর পার্টনার আছে না হাজতে? জি স্যার। ওর পার্টনারের সাথে কথা বলবেন, ওকে জিজ্ঞাসাবাদ করবেন, ওকে এমন টর্চার করবেন যে মুখ খুলতে বাধ্য হবে সে কোথায় আছে। এই নুরুকে আমি আজকে রাতের মধ্যে আমার হাজতে দেখতে চাই স্যার। বাই অ্যাডভান্স, বাই এনি কস্ট স্যার। ওকে ওকে স্যার।
কথা বলেন ওর সাথে, যান। স্যার লিটন, জি স্যার। তোর এত বড় সাহস, তুই আমাদের অফিসারের গায়ে হাত দিয়েছিস? হ্যাঁ স্যার, আমি কোথায় মারলাম? আমি তো আপনাদের সাথেই আছি। তুই আমাদের সাথেই আছিস না? এক কাজ কর, দৌড় দে, দৌড় দে। দৌড় দেবো কেন? স্যার আমি রেডি স্যার। কোথায় গুলি করব, পিঠে না মাথায়? এই যা, দৌড় দে। স্যার স্যার, আমার মাফ করে দেন। আমি আর এই সন্ত্রাসী জীবন আর জীবনও থাকবো না। আমার এইবার মতো মাফ করে দেন। তুই এত তাড়াতাড়ি ফেরেশতা হয়ে যাবি? আমি ফেরেশতা হব না, তবে এই সন্ত্রাসী জীবন আর থাকবো না। শোন স্যার, তোরে মাফ করতে পারি একটা শর্ত। বলেন স্যার, শর্তটা কি বলেন? নুরুকে ধরায় দিতে হবে। নুরুকে? না, আমাকে ছাড়া দেন। আমি খুঁজা বাইকেরা আপনারা ফোন দিতেছে। তোকে এখন ছাড়া যাবে না। আর নুরু আজকে রাতে কোথায় থাকতে পারে তুই যদি ধরায় দিতে পারিস, আমরা যদি তাকে গিয়ে পাই, তারপর তোকে ছাড়ব। বল, আজকে রাতে নুরু কোথায় থাকতে পারে? বল 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 বল। স্যার স্যার, আমি বলতেছি আজকে সম্ভবত সে মালা, ববি না নেতা বাড়িতে থাকতে পারে। তুই আর ভাষা সব চিনিস? স্যার আমি এই জিনিস। স্যার চিনি স্যার, চিনি। আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই যদি ধরায় দিতে পারিস তাহলে তোকে আমরা সোর্স বানাবো। রাজি আছিস? জি স্যার, আমি রাজি আছি। ববি, খুশি? দেখেন তো। মালা, মালা, দরজা খুলুন, জোরে রাখেন। দরজা খুলুন। এই দরজা খুলুন। এই পুলিশ, আপনারা? আর ভিতরে আরে ফেলতেছি। স্যার। ওইদিকে দেখেন। খুশি? জি স্যার। ভিতরে দেখেন তো। সার্চ করেন। কি হয়েছে? এমন করতেছেন কেন? নুরু এখানে আসছিল? এসেছিল, কই? চলে গেছে। চলে গেছে মানে? কোথায় গেছে? ভিতরে কেউ নাই স্যার, কোনো কিছু পাওয়া গেল না স্যার। কোথায় গেছে আমি জানি না। কতক্ষণ আগে গেছে? 30 মিনিট হবে। 30 মিনিট? এই রাতে এসে 30 মিনিটের মধ্যে চলে গেল? হ্যান্ডকাপ? হ্যাঁ, চলে গেছে। হ্যান্ডকাপ ওর হাতেই ছিল। হ্যান্ডকাপ হাতে ছিল? বাবা, বাড়িওয়ালা আপনার কারণে আমাকে বাড়ি ছেড়ে কইছে। বাড়ির ছাইটা ঠিক আছে, বাড়িওয়ালার কালকে সকালে দেখব। আপাতত আপনি এখান থেকে একটা রুম খালি করেন। আজকে রাত আমি এখানেই থাকবো। ও বাবা, এভাবে আমার মায়াটারে কলঙ্কিত কইরেন না। আমি কি কোনোদিন আপনার মায়ের গায়ে হাত দিছি? হ্যাঁ, আরে আমি তো চাই উল্টা আপনারা যাতে সম্মতি দেন। আমি তো আশায় বসে আছি কবে আপনারা সম্মতি দিবেন আর কবে আমি আপনার মায়ের বিয়ে করব। বাবা গো, আমার ঘরে একটা দিন চিন্তা করতে দিন। চিন্তা করার সময় নাই। ভীমরুলের চাকে ডিল দিছি, আমরা যে কোনো সময় কামড় দিতে পারে। সরেন, চলেন। এই বাড়িতে বললো না? হ্যাঁ স্যার, এই পাশের কথাই বললো। পুলিশ স্যার, স্যার তো পালাচ্ছে স্যার। আরে ধরতে পারবেন কিভাবে? এত পিছনে থাকলে হবে? আরমান, চলেন। আর এরা তো পিছনে থাকে সবসময়। আসসালামু আলাইকুম নেতা। হ্যাঁ নুরু, আমার একটা কথা বলতো, এখন কি আমি এই মামলা মোকদ্দমার লেগে কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করবো? আপনি আমারে কর, আমার জামিন আমি নিজে লয়ে করি। এটা কোনো ঘটনা? তুরির মাঝখানে জামিন নিল। আর এই ফুটালি টন ও আমার নামে পুলিশের কাছে ইনফরমেশন দেয়। ও আমারে ধরায় দেওয়ার প্ল্যান করতেছে। আপনি বুঝতেছেন? ওরে মাইরা আমি ঘুমাইতে পারবো না লিডার। ওরে না মাইরা আমার ঘুম হইব না। আরে বাবা ঠান্ডা হোক, বুঝছি তো। মাথা গরম করে আবার কি করবি? আবার একটা বিপদ। বাপু, জি কোন নেতা?
ওই প্রজেক্টের লোকেরা তো কথা শুনে না রে, ওদের 10টা রাউন্ডের শব্দ শুনাইতে পারবি? আরে কি কর নেতা, আপনি কইলে 10টা কেন 12টারে ফেলাইয়া দেবো। এই বাপ্পু, কি রে তুই তারে ধমক দিতেছিস কেন? লিডার আমি এখানে খাড়ায় আছি, আপনি আমার চোখের সামনে আপনি অর্ডার করেন। আরে বাবা, তুই তো একটা ঝামেলার মধ্যে আছিস না? না না, বহুত কষ্ট পাইছি এই সামান্য একটা ঝামেলার কারণে। আপনি আমার মাইনাস করে ফেলাইলেন। আরে বেটা, সব সময় প্যাসের কথা কস। যা হন, আমি তোর জামিনের ব্যবস্থা করতেছি বাবা, যা, মাথা ঠান্ডা রাখ। ঠিক আছে, তাইলে ঘুমাইতে দিব। আজকের পর থেকে ওই প্রজেক্টের কাউরে আমি ঘুমাইতে দিব। ঠাস ঠুস ঠাস ঠুস। আয় উকিল, আমাকে নুরু টেন্ডার আছে না, একটা জামিনের ব্যবস্থা করবো, বুঝছো? সন্ত্রাসী নুরু কোর্ট থেকে জামিন পেয়েছে। সন্ত্রাসী নুরু। স্যার, তার মানে আমার উপরে যে হাত তুলের কোনো বিচার হবে না? অবশ্যই হবে, অবশ্যই বিচার হতে হবে। পুলিশের গায়ে হাত তুলেছে, আপনি নিজে বাদী হয়ে পুলিশ আচরণ মামলা করবেন। এরপরে তার বিরুদ্ধে হবে নারী শিশু নির্যাতন মামলা। স্যার, নারী নির্যাতন মামলা মানে স্যার? আমি ভয় পাচ্ছি, আপনাকে বলিনি আপনি নারী শিশু নির্যাতনের মামলা করবেন না। ইউ আর এ পুলিশ অফিসার, নট ইউ আর লেডি। ইউ আর পুলিশ অফিসার, মাইন্ড ইট। কথা বলার পেছনে আমার একটা কারণ আছে। নারী শিশু মামলা করবে মালা আর ববি। আপনি বিভিন্ন সমস্যায় আছেন, কাকে নিয়ে সমস্যায় আছেন আপনি নিজেও জানেন, যার সাথে আমাদের যুদ্ধ চলছে। আমি আপনার সম্পর্কে সব খবর নিয়ে তারপরে এসেছি। আপনি কি অস্বীকার করতে পারেন যে আপনি মানসিকভাবে ভালো আছেন কি নাই? আপনি স্যার ঠিকই বলেছেন, মানসিকভাবে আমি সত্যি একদমই ভালো নাই স্যার। সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি, কখন জানি আবার আমার উপরে হামলা করে বসে। স্যার, ওর ভয়ে আমি 1 মাস 2 মাস পর পরই বাসা পাল্টাচ্ছি। আপনি যদি একটা মামলা করেন তাহলে আমাদের জন্য সুবিধা। স্যার, আপনি এসব কি বলছেন? আমি তো এমনিতে ওর ভয়ে সারাক্ষণ আতঙ্কে থাকি, আর ওর নামে যদি আমি মামলা করি ও আমাকে জানে মেরে ফেলবে। স্যার, আপনার কোনো ভয় নেই, আপনার নিরাপত্তা দিবে পুলিশ, নিরাপত্তা দেবো আমি। স্যার, আপনি কি চান না সমাজ ভালো হোক, সমাজে খারাপ লোকরা শাস্তি পাক? সমাজে খারাপ লোকদের জন্য সমাজ নষ্ট হচ্ছে, এই দেশটা নষ্ট হচ্ছে। আপনি নিজেও তো ভিকটিম, এরকম আরো অনেক লোক আছে ভিকটিম। আপনি যদি মুখ বন্ধ করে বসে থাকেন তাহলে আমরা আর কিভাবে আগাবো বলেন? কিন্তু স্যার, কোনো কিন্তু নয়, আপনার নিরাপত্তা আমি দেব, আপনাকে সমস্ত দেখভাল আমি করব। আমি লোক পাঠাবো, লোক পাঠিয়ে আপনার কাছ থেকে এফআইআর সই করে নিয়ে যাব, আপনাকে পড়ে শোনাবে, তারপরেই সই করবেন আপনি। আপনাকে থানায় যেতেও হবে না। বাট আমি তার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করছি, এভিডেন্স চাই। এভিডেন্স পেলে তাকে তার শাস্তির ব্যবস্থা আমি করতে পারবো। ঠিক আছে স্যার, আপনি যেহেতু আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন, আমি অবশ্যই আপনার কথা রাখবো স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আজ তাহলে উঠি, আজ আর আপনাকে ডিস্টার্ব করবো না, আরেকদিন এসে চা খেয়ে যাবো। আচ্ছা, ঠিক আছে স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। না না স্যার, আমরা মামলা করুম না। এদের ভয়ে একবার বাসা চেঞ্জ করে এইখানে বাসা নিছি। এখন যদি মামলা করি স্যার, এরা আবার বাসা চিনে যাইব, আমাদের উপর অত্যাচার করবো। আপনি মামলা করবেন, দায়িত্ব নেব আমি, দায়িত্ব নেবে পুলিশ। প্রয়োজনে আমি আপনাদেরকে দেখভাল করে রাখবো এবং পাহারা দেওয়ার ব্যবস্থা করব। আপনারা কি চান না একটা সন্ত্রাসী সাজা হোক? ওরা বারবার জামিনে বের হয়ে আসছে। আমি এই পর্যন্ত আপনাকে কথা দিতে পারি যে জামিন যাতে না হয় সেই এনভায়রনমেন্ট আমি তৈরি করব। স্যার, আপনি যদি সাহস দেন তাহলে মামলা করুন। না স্যার, আমরা মামলা স্যার করতাম না স্যার। এমনিতেই সে আমাদেরকে খুব জ্বালাতন করে এসে স্যার। না ঠিক আছে, জ্বালাতন করে, দেখেন আমরা খুঁজছি। তাছাড়া ওকে যদি আমি এবার অ্যারেস্ট করতে পারি, ওর জামিনের ব্যাপারে আমি জিনিসটা খেয়াল রাখবো। ওর যেন কোনো জায়গা থেকেই জামিন না হয় সেই ব্যবস্থা আমি করে রাখবো। আমি একটার পর একটা রিপোর্ট দিয়ে রাখবো, মাননীয় আদালত তাকে জামিন দিবে না। মাননীয় আদালত জামিন দেন কেন জানেন?
উকিলরা বিভিন্নভাবে এনভায়রনমেন্ট তৈরি করে সত্য মিথ্যা কথা মিলিয়ে বলে মাননীয় আদালতের সহানুভূতি নিতে চেষ্টা করে, কোনো কোনো সময় সহানুভূতি পেয়েও যায়। এই ব্যাপারটা আমি খেয়াল রাখবো এবং এই ব্যাপারটা নিয়ে আমি কাজ করব। আমি মাননীয় আদালতের কাছে রিপোর্ট দিয়ে রাখবো। ঠিক আছে বউ, তুমি অমত করো না। কি কোস মা? স্যার যা বলছে ঠিকই বলছে, ওর নামে মামলা করাই উচিত। কি খবর লিটন? নুরু এদিক থেকে আসতেছে, অল্প কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবে। তার হাতে কিন্তু অস্ত্র আছে। অস্ত্র আছে? এই রেডি তো না? স্যার স্যার রেডি স্যার। আমি তাহলে ঠিক আছে, যান। এই হোল্ড আপ, একদম গুলি করে না, কিছু না দিবি না। এই একদম কিছু না দিবি না। এই হ্যান্ড আপ, হ্যান্ড আপ, হ্যান্ড আপ, গুলি করে দেব কিন্তু। এই কিছু না দিবি না, হ্যান্ড আপ। আচ্ছা সার্চ করেন। লাভ নাই, কোনো লাভ নাই। অস্ত্র আছে সাথে। আরে আমি তো জানি না। আরে লাভ নাই, কইরা লয়ে যাইতে পারবেন, আগে রাখতে পারবেন না। এই এটা কিছু না, স্যার অস্ত্র চল চল ভাই। লাভ নাই, লাভ নাই। থ্যাংক ইউ, পরে দেখা হবে। চল। এই তোরে আমি আত্মশুদ্ধি করব। এই দেশ কাটে বলবি না, আমারে ধরাই কিছু। এই কই কম, আমারে ধরাই কিছু। এই বেশি কাটে বলবি না, বলবো তোরে, বলবো। আর পুলিশের তৎপরতায় কুখ্যাত সন্ত্রাসী নুরু গ্রেপ্তার হয়ে ৮-৯ মাস হাজতবাস করে। এরই মধ্যে মালা এবং ববির পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এদেরকে কিভাবে পুলিশ খুঁজে পেয়েছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। আমি ৮ মাস ২৩ দিন জেল খাইটা পাই, 3টা মামলার জামিন পাইলাম। বাপু। জি ভাই। আমার বুটির টাকা, ডাইলের টাকা, চাঁদাবাজির টাকা, এগুলোর হিসাব আন। ভাই আপনি জেলে খাওয়ানোর পর আমরা 3 মাস মাঠে ছিলাম না, তাই ব্যবসা বেহাত হয়ে গেছে। আমার জামিন করতেও মেলাগুলো টাকা খরচ হয়ে গেছে রে। আমার ঋণ পর্যন্ত করতে হয়েছে, এগুলো শোধ করতে। ডাইলের ব্যবসা কেটা করে রে? ওই লিটনের চাচা তো ভাই, আরে আমি কইছিলাম খাওয়াইতে পারি নাই। ওই ফুটা লিটন আমারে ধরাই দিছে, ওরে খায় ফেলাই দিব আজকের মধ্যেই। খাইলে তো বই লাগবো বস, আগের গুলো তো লয়ে গেছে পুলিশ। আমার নাম কি? বাউরানু। বাউরানু। আমি সবসময় আমার বামে কিছু না কিছু রাখি। পুলিশ আমার অনেক অত্যাচার করছে, কিছু অস্ত্র উদ্ধার করছে, কিন্তু ওই যে আমি যে বাউরা, কিছু না কিছু তো আমি অবশ্যই রাখি, তাই করছি। যার জন্য নারী নির্যাতন মামলা হলো, সেই ববি কখন কি হইব? এখন তো তাহলে বুড়া বাড়ির টেস্ট কমান লাগে। হ্যাঁ ভাই, কমান তো লাগেই। তোরা কি বুড়িটার লোকে ইষ্টিগুলো করবার চাস? ছি, কি যে কর, ওই বুড়ির লোকে না, ছুরিটাকে পাইলে একেবারে খেয়ে ফেলাম। ঘরের বউ করতে চাইছিলাম, এখন সবার সামনে তোরা ওর উজ্জত লুট করবি, ওইটা ভিডিও করবি, ওর বাপ মাইকে আনবো, তোকে পায়ে ধরবো, কাকুতি মিনিত করবো, আর তখন ওই ভিডিওটা তোরা ছাইরা দিবি, এমনি মরে যাবি। খোঁজ নে ও কোথায় আছে। অস্ত্র মামলা, নারী নির্যাতন মামলা, এত মামলা থাকার পরেও কিভাবে নুরু জামিন পেল? জামিন পাইলে কি মামলা শেষ? তা ঠিক, কিন্তু ও এতটাই খারাপ যে ও এখন আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সাপের মতো ফেনা তুলবে। সাপ ফেনা তুললে কি করবেন জানেন? লাঠি দিয়ে মাথা চেপে ধরে
সাপুরিয়াকে সংবাদ দেবেন। পারবেন না? পারবো। এবার আগে নতুন অপরাধের মধ্যে তাকে পাই, তারপর দেখব সে কিভাবে ছাড়া পায়। ওর শরীরটা ক্যান্সারের মতো, পুরো এলাকাটাকে সে অশান্তির সৃষ্টি করে রাখবে। এখন থেকে ওকে আর কোনো নতুন অন্যায়ের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না, তাহলেই দেখবেন আস্তে আস্তে ও মারা গেছে। ঠিক আছে লিটন, আপনি যান, আর কোনো খোঁজ খবর পেলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে, যান। লিটন বাসায় আছস? লিটন কই? ভাইয়া তো বাসা নেই। কে আপনি এরকম চিল্লাচিল্লি করছেন কেন? তোমার লগে আমার কিছু কথা আছে। আমার সাথে কি সরেন তো। আরে তোমার লগেই তো কথা। নুরু এখন জেলখানায়, তুমি তো জানোই সে ব্যাপারটা। তুমি এই ফাঁকে আমার সাথে রিলেশনে জড়ালা, আমার ব্যাপারটা তুমি জানো সবকিছুই, জেনেও তুমি ভুল করা তোমার ঠিক হবে না। দেখো, তুমি ওসব নিয়ে একদম ভাববে না, আমি সবকিছু চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। পরে মেয়েরা ফালাই দিল, বাসায় রাখলে চলবো না। আমি একজন সন্ত্রাসী, এখন সুস্থ জীবনে যদিও আমি ফিরে এসেছি, তবু ভেবে দেখো কি করবে। শোনো, তোমার একটা অতীত ছিল, সেটা আমি জানি। সব কিছু জেনে আমি তোমাকে বিয়ে করবো সেই সিদ্ধান্ত আমি নিয়েছি। তোমার অতীত থেকে তুমি ফিরে এসেছ, এখন ভালো একটা জীবন শুরু হোক, সেটা কেন চাও না বলো? কিন্তু আমি চাই সারাটা জীবন তোমার পাশে থাকতে, তোমাকে আমার পাশে রাখতে। প্লিজ। ঠিক আছে, তারপরে আরেকটু ভেবে দেখো। এক মিনিট, ফোন আসছে। কি বলিস? মারা গেছে? মেরে ফেলছে? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। আমার বোন একটু প্রবলেম হয়েছে, আমি আসতেছি। হ্যাঁ, পরে সময় তোমার সাথে কথা হবে। কয় টাকা কামাইছিল? ওই টাকা তো আমার লাগবো ভাই। আমি সব দিয়ে দেবো ভাই। সব দিয়ে দিবি ভাই? ভাই এই এলাকায় কোনো ব্যবসা করবি? আপনার দিকে দিয়ে এলাকা আমি কেমন চোদ্দ করছেন, কারণ দেখবেন না ভাই, আমি এলাকা থেকে চলে যাবো। এই মালটারে ততক্ষণ পর্যন্ত বানাবি যতক্ষণ পর্যন্ত এই মালে টাকা না দিব। ভাই মঞ্জুর বলেন। স্যার, একটা জরুরি খবর পাওয়া গেছে। স্যার কি হয়েছে? স্যার, লিটনের বোন তো মারা গেছে। স্যার, ওর বোনকে রেপ করে মেরে ফেলছে স্যার। আর এটা স্যার নুরু করছে স্যার। হোয়াট? নুরু করেছে? জি স্যার। স্যার, এদিকে লিটন তো, যদি সত্য হয় ঘটনাটা, লিটন তো একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে স্যার। ইট মাইট বি। কাজ করেন স্যার, তাড়াতাড়ি ফোর্স নিয়ে যান, ঘটনাস্থলে যান। প্রকৃতপক্ষে যদি ঘটনাটা সত্য হয়, তাহলে আপনি আগে লিটনের সাথে কথা বলবেন, ওকে শান্ত করবেন, না হলে কিন্তু আবার একটা সেকেন্ড মার্ডার হবে। জি স্যার। আর ওর বোনকে মার্ডার করেছে, ওর বোনকে রেপ করেছে, এর প্রপার ব্যবস্থা আমরা নিব এবং নুরুকে আবার ধরে নিয়ে আসার ব্যবস্থা।
জি স্যার। ও কতবার বেরোবে, আমি কতবার ঢুকাবো, দেখি সে কতবার জামিন নিতে পারে। স্যার কতবার কোন কোর্ট তাকে জামিন দেয় আমি দেখবো। জামিন কোর্ট দিছে ভালো কথা, আমি মেনে নিব, বাট অপরাধ করবে আবার তাকে ধরে আমি জেলে পাঠাবো। জি স্যার। কোর্টের কাজ হচ্ছে জামিন দেওয়া, আমাদের কাজ হচ্ছে অ্যারেস্ট করে তাকে জেলে পাঠানো, কোর্টে পাঠানো। স্যার আমরা চেষ্টা করব যতক্ষণ বাইরে থাকবে অপরাধ করবে ভিতরে দিবে, আবার কোর্ট বলবে যে ভিতর থেকে ছেড়ে দিবে, ওকে নো প্রবলেম স্যার, আবার করবে আবার দেবো। তাড়াতাড়ি কুইক, তাড়াতাড়ি যান 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 যান। কি মনে করছিলেন হ্যাঁ ওইখান থেকে এখানে আয়া পড়বেন আর আমি আপনার খুঁজে পাবো না? আপনি যদি চান্দের দেশেও যান আপনার ওইখান থেকে আমি খুঁজে বের করে নিয়ে যাবো। বাসালের মতো কথা কই না তো, যাবে এখান থেকে। না এটা অবশ্য ভালো কথা, বাসালের মতন কামাও করতেছি। আচ্ছা করুন না, মেয়েটা কই? আমার মেয়ে ঘরে নাই। ঘরে নাই? না। ঘরে নাই বলে? তুমি আইছো? কই আছিলা এতদিন? কত জায়গায় খুঁজছি আমি তোমারে, জানো তোমারে ছাড়া না ভিতরে কেমন জানি আনসান আনসান করে, ভালো লাগে না। তোমার না আমি ঘরের বউ বানাতে চাইছি, তো আমার লোক এরকম কোন লাগে? তোর মতো একটা সন্ত্রাসীর বউ হবো আমি? হ্যাঁ, তোর যন্ত্রণা আমরা থাকতে পারি? যন্ত্রণা? ও মনে করছে আমার নামে না তুমি মামলা দিছিলা এই ভালোবাসার প্রতিদান। আর আমি তো তোমার কোনো নির্যাতনই করি না, অথচ নারী নির্যাতনের মামলা ঢুকাই দিছ। মামলা দেব না কি করব? প্রতিদিন বাসায় এসে যেই জ্বালানো চালাইছো তুমি। আমার মায়ের গায়ে হাত তোলে না, ভালো মানে কইতাছি। এই ভালোটা বুঝাই দে। কি করবি? আরে কর না তাই জি সালাম। আরে সর্বনাশ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই তাড়াতাড়ি সব অফিসারকে আসতে বলো তো, তাড়াতাড়ি কুইক কুইক কুইক। নুরুর অত্যাচারে তো পাগল হয়ে গেলাম। নুরু আবার ঘটনা ঘটিয়েছে, ববির মাকে আর মাকে মেরে ফেলেছে। ববির বাপ আর মাকে মেরে ফেলে ববিকে উঠিয়ে নিয়ে গেছে। খুব তাড়াতাড়ি টিম নিয়ে যান, খুব তাড়াতাড়ি, কুইক, ডু ইট কুইক প্লিজ। স্যার একটু জানাই। স্যার সামসা স্যার, নুরুর অত্যাচারে তো পাগল হয়ে গেলাম স্যার। নুরু স্যার আর একটা ঘটনা ঘটিয়েছে, ববি তার গার্লফ্রেন্ড স্যার। জি স্যার, ববি তার বাপ এবং তার মাকে গুলি করে মেরে ফেলে ববিকে উঠায় নিয়ে গেছে। আমি ব্যবস্থা নিচ্ছি স্যার। স্যার জি স্যার, স্যার 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 সামসা স্যার। অনেক জ্বালিয়েছি। নিয়ে যা। কিছু করি না, কিছু করি না।
আচ্ছা সব সত্যি সত্যি বল। এই বল। এই নুরুর নাম্বার আছে তোর কাছে? নুরুর ফোন নম্বর ব্যবহার করেন না স্যার। তাহলে ওদের পাবো কিভাবে? বল। মারেন না স্যার, কইতেছি সব সত্যি বলবি। কইতেছি স্যার, ওই পাপ পুরে ধরেন স্যার, সব পাওয়া যাবে। পাপ্পু কেন খুন করলি বল? আমি খুন করিনি স্যার। তাহলে কে খুন করছে? স্যার ওই নুরুর অর্ডারে $10 সুলেমান খুন করেছে। আমি শুধু একটু কটা টাকার আশায় গেছিলাম স্যার। কিন্তু সুলেমান তো বললো তুই খুন করছিস। না স্যার, আমি সত্যি কথা বলছি, একদম আমি কোনো খুন করিনি। সিসি ক্যামেরায় আমরা সব দেখছি, কিন্তু সত্যি করে বল। স্যার সত্যি বলতেছি, আমি শুধু টাকার আশায় ওদের সাথে গেছি স্যার। ওই $10 সুলেমান মিলে খুন করেছে স্যার। স্যার আর দুটা দিব নাকি স্যার? না থাক, ক্যান্ডল আর সুলেমান না, ঠিক আছে ওদেরকে ধরতে হবে। স্যার কি করবো স্যার? ওরা আপাতত এখানেই রাখেন, চলেন। ওকে স্যার। বল, এটার বাবা মাকে কেন খুন করলি? স্যার আমি করিনি স্যার। কে করছে? পাপ্পু করেছে। এই বেটা, পাপ্পু করছে মানে? পাপ্পু তো তোর কথা বলবো। স্যার ওই দুইটি গুলি করছে। আর তুই কয়টা গুলি করছিস? আমি করিনি। হালাই স্যার এমনি কইতো না, খাও না। স্যার বলবা স্যার। বল বল বল। স্যার আগে তো গুলি করছি, উপরে করছি স্যার। উপরে? উপরে গুলি করছিস না? উপরে গুলি করছিস? হ্যাঁ জি স্যার, জি স্যার। বল, তুই গুলি করিস নি? না স্যার আমি উপরে একটা গুলি করছি। উপরে গুলি করছিস, তুই খুন করিস নি? না সত্যি কথা বল। আর মান স্যার আরেকটু বানা। সত্যি কথা বল। বল 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 বল। স্যার আগে একটা গুলি করছি স্যার। একটা গুলি করছিস, তাহলে আদালতে স্বীকার করবি এটা? এতক্ষণ পর এত কষ্ট দিলি কেন? হ্যাঁ বেটা, বাঁচতে চাইছিলাম স্যার। বাঁচতে চাইছিলি না, এখন তো বাঁচতে পারলি না। সব সত্যি স্বীকার করবি কিন্তু। হ্যাঁ সাজ্জাদ করে নিয়ে আসে। চল। Charlie on sir. Mobile on Charlie on sir. মোবাইল অন বলেন। স্যার ববিকে তো পাওয়া গেছে স্যার। ওই নুরু যেখানে আড্ডা দিত স্যার, ওইখানে ববিকে পাওয়া গেছে। বাট সে তো আসলে অজ্ঞান হয়ে আছে স্যার। কোনো সংজ্ঞাপঙ্গ কাউকে পাওয়া যায়নি? না স্যার, কাউকে পাইনি স্যার, শুধু ববিকেই পাইলাম স্যার। ওকে ওকে, কুইক হসপিটালে নেন, তার জ্ঞান আসার পরে কথা বলবো আমরা। তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ওকে স্যার, রিসিভ স্যার। স্যার আসবো? আসেন। স্যার স্যার লিডনের চাচাতো ভাই জসিম আপনার সঙ্গে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। বলেন কি অবস্থা, কি বলতে চান? নুরু আমার অনেক মারধর করছে স্যার, আর এখন স্যার 4 লক্ষ টাকা দাবি করছে। এখন তো আমার এই এলাকা ছেড়ে চলে দিয়ে যাওয়া ছাড়া কোনো স্যার উপায় নেই। স্যার আপনি একটা ব্যবস্থা করেন স্যার। আমি কথা দিচ্ছি স্যার, আমি এই সবের সাথে আর কোনোদিন জড়াবো না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি 4 লাখ টাকা দিবেন। স্যার কি বলেন স্যার? হ্যাঁ, আপনি 4 লাখ টাকা দিবেন। মনে করেন আমি আপনাকে লোন দিতাম, আমি আপনাকে সময় দিব, এই সময় অনুসারে আপনি যে জায়গার কথা বলে দেব সেই জায়গায় থাকবেন। জি স্যার। মনে করেন আমি আপনাকে ধার দিলাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, আসি স্যার। ভালো থাকবেন স্যার। যান। খবর আপনার? এই তো আলহামদুলিল্লাহ, আপনারা আসছেন ভালো হয়েছে।
এখনই কিছুক্ষণের মধ্যেই আমার ভাইকে সহ এখানে নুরু আসবে। আচ্ছা হ্যাঁ, আমার ভাইয়ের কাছে সে 4 লাখ টাকা চাইছে, তো এইখানে আসতে বলছি, এখানেই চলে আসবে। স্যারকেও তো আসতে বললাম, স্যারও চলে আসবে। কখন সময় দিছে কখন আপনার ভাই? আরো 35 মিনিট সময় লাগবে। আরো 35 মিনিট? এক কাজ করেন, আপনি এখান থেকে চলে যান। এই এলাকায় আর থাকার দরকার নেই আপনার, কারণ আপনাকে দেখলে ঝামেলা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যান, আমরা দেখছি ব্যাপারটা। ওকে ওকে, থ্যাংক ইউ। সাজ্জাদ স্যার, কি বলেন তো, স্যার তো এখনো আসলো না। স্যার আসুক, আর আমরা দেখি কোন জায়গায় কিভাবে লুকানো যাবে। চলেন তাহলে সামনে দেখি, চলেন। লোকজন কোথায়? কাউকে তো খুঁজে পাই না, কোথায় কেউ নাই। ওই দেখতো খুঁজতো। ভাই তুই আসিলি? হ্যাঁ ভাই, বড় পার্টি নিয়ে আইছি ভাই, বিশাল ব্যবসায়ী। এর সাথে যদি আমরা ব্যবসা করতে পারি, লালে লাল ভাই। আরে লালে লাল, তুই জানোস না বাইরের মানুষের লোক আমি ডিল করি না? সেদিন সাইরা দিছিলাম, খুব উঠতাছোস না? আরে ভাই আমি চিনি, এ কক্সবাজার ডাইরেক্ট গুটি আনে। যা লাগে তাই দিবি, পার্টি বড় না, এটা মাল কামাই, খালি মাল কামাই। কোনো ঝামেলা যাতে না করে দিলাম। কোনো ঝামেলা নাই, আমার পরিচিত না, এর সাথে বহুদিন কাজ করছি। আসেন। এই যে বাইরে নিয়ে আসছি সাথে করে, ভাই অনেক বড় ব্যবসায়ী, কক্সবাজার থেকে ডাইরেক্ট মাল আনি। এই কথা তুই জানোস তো আমার সমস্যা, আমি রাস্তাঘাটে ডিল করি না। আর তুই কারে লইস? আমি চিনি তারে। আরে বাইরে ছিলেন না ভাই, দিয়ে দেবেন। আচ্ছা দিব তো, টাকা দিব। আমার পিএস আসতেছে, কই গেল আমি দেখি, ফোন করি। চেক করো। শেষ। কাজ করেন মঞ্জুর স্যার। হসপিটালে নেবেন। জি স্যার। সন্ত্রাসীর সাথে বন্দুক যুদ্ধে নিহত স্যার, কথা একটা। স্যার হসপিটালে নেন, কারণ পোস্টমর্টম হবে, ওর ডেথ সার্টিফিকেট নিব। আর ও যে ছেলেটা মারা গেছে ওকেও নেবেন হসপিটাল। স্যার। হ্যাঁ জি স্যার। আমি গাড়িতে আছি, তাড়াতাড়ি কুইক করেন। স্যার আপনি ঠিক আছেন তো? স্যার ওকে, এভরিথিং। আপনার সাথে যান, স্যারের সাথে যান। যান যান। সাজ্জাদ পিস্তলটা নেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। সন্ত্রাসী নুরুর সাম্রাজ্য কিভাবে ধ্বংস হয়েছে তা আপনারা নিজে দেখেছেন। এক না একতন্ত্র সন্ত্রাসী কোনো দিন স্থায়িত্ব লাভ করতে পারে না। সন্ত্রাসী নুরু পুলিশকে লক্ষ্য করে গুলি ছুটতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পারিবারিক বন্ধনে আবদ্ধ থাকবেন। আল্লাহ হাফেজ।